নানা রং বিরঙ্গের ফুল সেজে অন্য কেহ নহে এ ধরায়, তিনি মুহাম্মদ রাসূল। একটু জোরে সোরে বলেন না মারহাবা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া আমরা দুই হাত তুলে তোমার নাম নিয়েছি। ওগো আল্লাহ, আমাদের ভালোবাসা আরো বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এ মুসলমান বন্ধু আমার, ওই নবীজি এবার নিজের মেয়েকে বলতেছে, ওরে আমার আদরের কন্যা, আদরের মেয়ে আমার, শোনো শোনো শোনো, তুমি নবীর মেয়ে হয়ে কোনো লাভ নাই, সাহাবীর স্ত্রী হয়ে কোনো লাভ নাই, হাসান হোসাইনের মা হইয়া কোনো লাভ নাই। তোমার ভিতরে যদি আমল না থাকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি বারবার আল্লাহু আকবার বলাই কেন জানেন? বলার উদ্দেশ্য হইল আপনাকে কষ্ট দেওয়া নয়, বলার উদ্দেশ্য হইল আল্লাহ পাক বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নাম জপা হয়, আল্লাহর নামের তেলাওয়াত করা হয়, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা তাদের ঈমানি জজবা, ঈমানি নূর, ঈমানকে আল্লাহ বাড়ায় দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি ব্যাপার, কেন কালেমা পড়তে পারে না? তোমরা আরেকটু চেষ্টা করো। আবার চেষ্টা করা হইলো, তারপরেও কালেমা বলতে পারে না। এবার সবাই ভাবলো কালেমা ছাড়াই মারা যাবে। এবার সাহাবীদের মধ্যে গুনগুনানি উঠে গেল। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে, এ সাহাবীরা, এই আলকামার মা বাবার মধ্যে কে বেঁচে আছে তাদেরকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল তার বাবা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, তার মা একজন বেঁচে আছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বলল জলদি জলদি তার মাকে আমার সামনে উপস্থিত করো। মাকে যখন ডেকে আনা হইল, এবার বলতেছে নবীজি বলে, ওগো মা, আপনি তো আলকামার মা, আপনি বলেন তো আপনি কি আলকামার উপর খুশি আছেন? মা কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, কি ব্যাপার মাগো, কেন আপনি কথা বলেন না? আপনি কি আলকামার উপরে খুশি নন? আপনি কি আলকামার উপরে নারাজ? বুঝতে পেরেছি, এই জন্যই আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। যেই কথা শোনার পরে আলকামার মায়ের চোখের মধ্যে পানি চলে এসেছে। আল্লাহর নবী বুঝতে পেরেছে যে এ হইল মারে কষ্ট দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, তোমরা কেন এখনো দাঁড়ায় আছো? তাড়াতাড়ি কয়েকটা লাকড়ি এক জায়গায় করো, কিছু খড়িগুলো, কিছু লাকড়িগুলো একত্রিত করো, ওখানে আগুন জ্বালা দাও, ওখানে আগুন জ্বালা দাও। সবার সামনে, মায়ের সামনে ওই সন্তান রে তোমরা পুরে সারখার করে দাও, তারে ভস্ম করে দাও। এবার দেখেন তো সাহাবাজ মাইন্না যখন লাকড়িগুলো এক জায়গায় করতে লাগছে, কারণ নবীর কথা তো সবাই মানবে। এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার, এই কাজ আপনি করবেন না। ওই আলকামা যখন ছোট্ট ছিল তখন ওর বাবা মারা গেছে, তখন থেকে অন্যের বাড়ি কাজ করে করে ওরা আমি বড় করেছি। আর ভেবেছিলাম সন্তান আমার বড় হইলে আর আমার কোনো চিন্তা নাই, আর আমার কোনো টেনশন নাই। কিন্তু সন্তান আমার বড় হইয়া সুন্দর একটা রমণী দেখিয়া বিবাহ করলো। বিবাহ হইতে দেরি, কিছুদিন যাইতে দেরি, সন্তান স্ত্রী লইয়া আলাদা হয়ে গেছে। আমি মার আর কোনোদিন খোঁজ নেয় না। আমি ডাকে থাকি, বিছানার পরে থাকি, অসুস্থ শরীর আমার, কিন্তু আমার কেউ খোঁজ নেয় না। এবার আল্লাহর পয়গম্বর বলে, আপনার ছেলেকে ধ্বংস করে দেওয়া হবে। আর বলে, না গো নবীজি, তখন আমি আমার ছেলেকে যেমন ভালোবেসেছি, এখনো আমার সন্তান রে তার থেকেও বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
তাআলা আনহুর মা বলে, আমি আমার মন থেকে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আমার সন্তান আমার সামনে জ্বলে পুড়ে ভস্ম হবে, এটা আমি দেখতে পাবো না। এই জন্যই কবির ভাষায় কবি বলে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি। সরে বলেন ঠিক কিনা? আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখনও রব আমি। মা দেখেন কত বড় দয়ালু। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু সজ্জায় যখন মারা যাবে, এমন সময় আলকামা স্ত্রীর পাশে পায় নাই, পেয়েছে তার মাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন বিদেশ যায় মা বারবার খোঁজ নেয়, বাবারে তুমি কি খেয়েছো, বাবা তোমার চেহারাটা কেন শুকায় গেছে। আর স্ত্রী বারবার বলে তোমার কামাইয়ের কি অবস্থা। সন্তান যখন বিদেশ বাড়ি থেকে আসে, স্ত্রী বলে কি নিয়ে এসেছো, মা বলে না কি নিয়ে এসেছো। মা বলে বাবারে অনেক কষ্ট করেছিস, আর কষ্ট করার দরকার। তাহলে বোঝা গেল মা বাবার থেকে আপন দুনিয়াতে আর কেউ। এই জন্য আজকে মার চিল্লাম না। এখানে অনেক জনের মা নাই, অনেক জনের বাবা নাই। বাবার খেদমত আমরা করতে পারি নাই, মায়ের খেদমত আমরা করতে পারি নাই। যে তোমাকে ভুলেছে তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায়, রহমতের ভাগী আমার জীবন আমার বরণ আমার জিন্দেগি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। ইয়া ইলাহি কবুল করো, সবাই বলেন ইয়া ইলাহি কবুল করো। একটু জোরে বলেন ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার বরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার বরণ আমার জিন্দেগি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধু আমার, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বলছে ওগো নবীজি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, এই কথা বলতে দেরি আর কালেমা বলতে দেরি হয় নাই। আলকামা অটোমেটিকলি জবান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।